নজরুল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কুদ্দুসকে গতকাল ক্লাস চলাকালে রুম থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে মারপিট করার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা স্কুলের সামনে সিংগাইর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে। এই আন্দোলন ঠেকাতে সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বহু পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। একদিকে শিক্ষার্থী, অপরদিকে হামলাকারীদের সংঘর্ষ এড়াতে সেনাবাহিনী সদস্যরা প্রায় ঘণ্টা সময় দায় পালন করেছেন। নবম শ্রেণীর দুই ছাত্রীর অভিযোগ, শিক্ষক তাদের শরীরের বিভিন্ন স্থানে কুমতলবে হাত দিয়ে থাকেন। এমন অভিযোগে তাদের স্বজনরা কাউকে কোনো কিছু জিজ্ঞেস না করে এই হামলা চালিয়েছে। স্কুলের শিক্ষার্থী, সহকারী শিক্ষক মণ্ডলী সহ সকলেই অভিযুক্ত শিক্ষককে নির্দোষ মনে করে ও আহত শিক্ষক সহ অনেকে সেই দুই ছাত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চলছে। আমাদের নজরুল উচ্চ বিদ্যালয়ের আমাদের প্রিয় শিক্ষক আব্দুল কুদ্দুস স্যারকে বাইরে থেকে ভাড়া করা গুন্ডা দিয়ে মারছে। আমাদের উপস্থিতি কম ছিল, আমরা কিছু করতে পারিনি। আজকে আমরা কি মানববন্ধন করেছি এবং স্যারের যেন সুষ্ঠু বিচার করতে পারি। যারা আক্রমণ করছে তারা কি প্রকৃত অভিভাবক? তারা প্রকৃত অভিভাবক ছিল দু একজন, আর বাইরে থেকে ভাড়া করা গুন্ডা ছিল। একজন খুব ভালো মানের শিক্ষক, আর ওই যে মেয়ে অভিযোগ করছে সে একটি খারাপ মেয়ে। তারা দুইজন প্রাইভেট হলো সকাল 7টায়, তারা আসে সকাল 6টায়। কোথায় যায়, কোথায় কি করে, এই ধরনের। তখন অনেকগুলো লোক আসছিল, তাদের গার্জিয়ান আরো অনেক লোক ক্লাসের ভিতরে আসা বলে কুদ্দুস স্যারের বাইরে আসতে স্যারকে ঠিক আমাদের সামনে, আমাদের চোখের সামনে স্যারকে অনেকগুলো মারা হয়েছে। স্যারকে এমন ভাবে মারছে, স্যারের চশমা, ফোন সব স্যারে মারতে নিচে নামাইছে, সিঁড়িতে নিয়ে জুতা দিয়ে মারছে পর্যন্ত স্যারকে। কতজন আসছিল? তারা কম হলো 7-8 জন ছিল। অভিযোগ কি? কিসের অভিযোগে মারছে? যা বলছে একদম মিথ্যা। আমরা এর ব্যাপারে কোনো সাক্ষী নাই, যা বলছে সবই মিথ্যা। আমরা সবাই কুদ্দুস স্যারের পক্ষে। কুদ্দুস স্যারের জীবনে এরকম কাজ করতেই পারে। এই ঘটনাটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আর তাকে যে অভিযোগের উপরে তাকে যেভাবে অপমান করা হয়েছে এটা মোটেও এটা বিশ্বাসযোগ্য নয়। যারা আছে সবাই তারা এবং কি প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর প্রশাসনের সব লোকজন এবং কি কমিটির লোকজন এবং কি এলাকার এলিট পার্সন যারা গণ্যমান্য আছে সবাই এটা বসে সমাধানের চেষ্টা করতেছে। আমি একটা শব্দ পাই, বের হয়ে দেখি যে আমার সংক্ষেপে মারপিট করছে। হ্যাঁ, মাঠে ওনাকে আঘাত করা হয়েছে। পরে ওনাকে হাসপাতালে পাঠাইছি। আর বাকিদের সাথে বসে আমাদের সভাপতি, সদস্য এবং এলাকার বানোয়ার ভেগে নিয়ে পরবর্তীতে বসে এটার মীমাংসার সিদ্ধান্ত গ্রহণ করি। আমি টিএনও স্যারকে ফোন করছি, টিএনও স্যারের থানায় ফোন দিয়ে পরে খোঁজ করেছি। তারপর সেনাবাহিনী আসছে, পরে এখন সেনাবাহিনী আসছে তাদের হস্তক্ষেপে এখন মোটামুটি পরিবেশ মোটামুটি পরিবেশ ঠান্ডা। আক্রমণ করছে। তাদের সাথে কথা বলতে পারছেন? পরে আর তাদের সাথে আর কথা বলবো। যদি মীমাংসা না হয় থাকে আপনারা কি মামলায় যাবেন? এখন আইনি ব্যবস্থাটা নিতেই হবে। যদি ম্যানেজিং কমিটির সভাপতি, তাহলে যে ঘটনা ঘটছে সবাই অবগত। এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন আর কি করতে চাচ্ছেন? আমরা এখন এই সবাইকে নিয়ে একটা সলিউশন চেষ্টা করবো। যদি এই মধ্যে পারি করলেন না, আইনগত আমরা স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করবো, চেষ্টা করছি। ঘটনা করেন সেলিম বাড়ি জামালপুর, ওর মেয়ের নাম শাবনি, 9-এ পড়ে। আর সুহানা নূর, ওর বাবার নাম হলো সোহেল। আর আরেকটা ছিল রবিন নামে, আগে হিন্দু ছিল, বর্তমানে মুসলমান হয়েছে। ও ছিল, ওই 3 জনই আগে আঘাত করছে।
কেন তারা আসলো এবং কেন আপনাকে আঘাত করে? কি কারণে আসলো আমি জানি না। ওনাদের মেয়েদের আমি শাসন করছিলাম এর আগে, যে আসলে মেয়েদের একটু লাইনচ্যুত হয়ে যাইতেছিল কথা, মানে এই কিছু কিছু ছেলেদের সাথে বাজে সম্পর্ক, অনৈতিকভাবে চলাফেরা, এটা আমি শাসন করছিলাম। এমনকি ওর স্বামীর মায়ের আমি খবর দিয়েছিলাম যে আপা একটু আইসেন, আপনার সাথে একটু কথা আছে আমার। তারপর আমার দিয়েও আমার এক আয়ের সাথে খুব ভালো খাতির, তো এই কাজে দপ্তরি আমাদের, ওর দেওয়া খবর দিয়েছিলাম, আমার কাছে শুনে দেখা হয় যে ও আসতে বলছিল। আপনি কি ছাত্রীদের প্রাইভেট পড়াবেন? হ্যাঁ, প্রাইভেট পরে আমার কাছে, আমি প্রাইভেটেও বলছি, ওর মায়েরও বলছি যে মনোযোগী না কিন্তু পড়ে না। আচ্ছা, এই বিষয়ে আপনি কি আইনত ব্যবস্থা নিয়েছেন? না, আইনত ব্যবস্থা আমরা বলছে যে এখানে বসি করি, কিন্তু ওরা বসে নাই। তবে মানলো আমার অফিস চলাকালীন সময় আমার ক্লাস থেকে ধরে এনে আমার বেঁচে করলো, মান সম্মানের উপরে একটা বড় আঘাত। আচ্ছা, এরা কি আপনার পূর্ব পরিচিত সব? ওইভাবে পরিচিত না, আমি চিনি অভিভাবক হিসেবে আমার ক্লাসের ছাত্রীদের। কত এলাকারই? আপনার পাশের গ্রামের। আপনার বাড়ি এই এলাকায়, তাদের বাড়ি ওই এলাকায়? হ্যাঁ। ঘটনা যে একজন শিক্ষক এই স্কুলের ছাত্রছাত্রীদের খুবই মানে ভালো আদর্শ শিক্ষক, তাদের একজন অভিভাবক হিসাবে সেই শিক্ষককে একজন অভিভাবক গার্জিয়ান 2-3 জন নাকি তিনাকে আক্রমণ করছে। এখন তাদের যতটুকু শুনলাম এসে সেই বিষয়টা গতকালকে 11টার সময় ছিল। আজকে তারা সেই শিক্ষককে ভালোবাসা করে শিক্ষকের অভিভাবক হিসাবে তারা একটু আমাদের রাস্তায় তৈরি করছিল। তারা চাচ্ছিল যে তাদের দাবিটা বিচার চায়। আমরা যখন শুনলাম এই বিষয়টা আমাদেরকে জানায় না, আমরা শোনার পরই আমরা যখন আসছি শুধু বিচার চাই, আসলে কি বিচার চাচ্ছে এটা পরবর্তী তাদেরকে নিয়ে আমরা স্কুলের ভিতরে অনেক একটু ওদেরকে বোঝাচ্ছি যে তোমাদের কি আসলে দাবি। এই দাবিটা পরবর্তী স্কুলে নিয়ে আমরা তাদেরকে যখন শুনলাম যে তাদের দাবিটা হচ্ছে একজন অভিভাবক এই শিক্ষককে মারছে, কয়েকজন অভিভাবক আর শিক্ষককে মারছে, তো এইটা তারা হচ্ছে খুবই কষ্ট পাইছে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনাটা তারা একটু কষ্ট পাইছে, তারা নিজেদের হচ্ছে রাস্তায় দাঁড়াইছে। অভিযোগ করছে নাকি? না, আমাদের এখনো লিখিত অভিযোগ করে নাই। ওনারা নিজেদের মধ্যে চেষ্টা করছিল যে স্কুলের সুনাম যশ, এই স্কুলের মান মর্যাদা রক্ষার জন্য তারা নিজেরা নিজেদের মধ্যে একটা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছে।